ঠিক আছে। আজকে হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সের উপরে। ঠিক আছে, আমি স্ক্রিনটা শেয়ার করে দিচ্ছি। Okay. আচ্ছা, দেখি এর আগে আমি দু একটা ট্রেড নেই, ওটিসি মার্কেটেই নেই। ডিস্টার্ব করে কারা আমি বুঝি না আসলে। আমি ওটিসি মার্কেটে নিয়েছি, একটু রিস্ক নিয়েছি। আজকে লাইভ মার্কেট বন্ধ, আজকে আমি ট্রেড করি নাই সারাদিনে, যদিও এখানে একটু কনফার্মেশন ছিল এই কারণে নিয়েছি। আচ্ছা, ডোজি ক্যান্ডেল হয়েছে, একটা প্রফিট আর একটা লস গিয়েছে, প্রবলেম নেই। আচ্ছা, আমি আমি বলতেছি আর করতেছি, ঠিক আছে? এর ভিতরে আমি কোনো শর্ট পেলে নিয়ে নিব। আমি উপরে যে লাইনটা নিয়েছি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। উপরে যে লাইনটা ড্র করেছি এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। আমি কোথা থেকে নিচ্ছি একটু দেখেন, এই যে এখানে উপরে দেখেন এটা পেন্সিলের মতো একটা চিহ্ন আছে। আমি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স দেখে হচ্ছে ট্রেড করব আজকে, ঠিক আছে? তাহলে আপনাদের বুঝতেও সুবিধা হবে। এখানে দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্সটা দেখেন, এই যে একই জায়গার ভিতরে মার্কেট কিন্তু এটাকে এখনো ক্রস করতে পারেনি, এই লাইনটাকে কিন্তু এখনো ক্রস করতে পারেনি। এই যে দেখেন এখান থেকে সাপোর্ট নিয়েছে, আবার এখানেও নিয়েছে। যখন এই লাইনটাকে ক্রস করে উপরের দিকে চলে যাবে তখন আমি কি করব, তার মানে কি করে দিয়েছে, এখান থেকে একটা ব্রেকআউট করে দিয়েছে। আমি এখান থেকে কি করব, যখন এই লাইনটাকে ক্রস করে দিবে আমি একটা আপের জন্য ট্রেড মেরে দিব। ক্রস, এখানে ব্রেকআউট করে দিয়েছে, এরপরে ক্যান্ডেল যদি হয় আপের জন্যই হবে, ঠিক আছে? আর নিচে যে লাইনটা নিব সেটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। এই দেখেন, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন, এখানে একটা সাপোর্ট নিয়েছি। এটাও একটা সাপোর্ট, এটা হচ্ছে সাপোর্ট 1, আর এটা হচ্ছে আমাদের সাপোর্ট 2। ওকে, তো এখন আমি একটা জিনিস বোঝানোর জন্য আপনাদেরকে বলতেছি, যদি কোনো জাম্পিং বল, ঠিক আছে, নিচে একটা সাপোর্ট, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, মানে একটা বল যদি আমরা ফ্লোরে পাঞ্চ করি তখন বলটা কি করবে, ফ্লোর থেকে বাড়ি খেয়ে উপরের দিকে যাবে। তো উপরে কতটুকু যেতে পারে, আমাদের উপরে একটা ছাদ থাকবে, সেই ছাদ পর্যন্ত যাবে। ঠিক আছে, বলটা যদি আমি এখান থেকে পাঞ্চ করি বলটা এখানে বাড়ি খাবে এবং এইখানে যাবে। এটাকে যদি ব্রেক করে দেয়, যেমন একতলা হতে পারে, দুই তলা হতে পারে, একতলা ব্রেক করে দিলে কোথায় যেতে পারে, দুই তলার দিকে যাবে। যদি একতলা ভেঙে যায়
একতলা ভেঙে গেলে বলটা কোথায় যাবে? দোতলার দিকে যাবে। উপরে হচ্ছে আমাদের দোতলা। এটা হচ্ছে আমাদের সাপোর্ট। এখন বলটা আছে কোথায় আছে? দোতলার দিকে আছে। তার মানে কি? নিচে আছে আমাদের সাপোর্ট লাইন। যখন এই সাপোর্ট লাইনটাকে ভেঙে দিয়ে নিচে আসবে, তখন এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট এবং এটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে? আবার উপরে যেটা আছে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। কজ বলটা এখনো উপরের দিকে যাচ্ছে কিন্তু উপরের এই দেয়ালটাকে ভেঙে দেয়নি। যখন এই দেয়ালটাকে ভেঙে উপরের দিকে চলে যাবে, তখন এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লাইন এবং উপরে আমরা আরেকটা কি করব? রেজিস্ট্যান্স লাইনের জন্য ওয়েট করব। ওকে? তো কি নিচে আমাদের যে লাইনটা থাকবে অলওয়েজ নিচে যে লাইনটা থাকে যেমন আমরা নিচে যে ফ্লোরের উপরে দাঁড়াই, আমরা যে ফ্লোরটা উপরে দাঁড়াই আমরা কিসের উপরে দাঁড়িয়ে আছি? আমরা কিন্তু নিচে পড়ে যাচ্ছি না, আমরা ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, তার মানে কি আমরা একটা সাপোর্ট পাচ্ছি যেটার উপরে আমরা দাঁড়িয়ে আছি। ঠিক আছে? আর উপরে কি থাকে? অলওয়েজ ছাদ থাকে, যেটা আমরা জানি উপর থেকে যদি কোনো কিছু পড়ে সেটা কিন্তু আমাদের গায়ে পড়বে না, অলওয়েজ ছাদের উপরে গিয়ে পড়বে। সেটা কিন্তু সরাসরি আমাদের রুমের ভিতরে এসে পড়বে না, দেয়ালের উপরে পড়বে। ঠিক আছে? এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স এর কাজ। আমি একটু অন্য প্ল্যাটফর্মে গিয়ে দেখাচ্ছি, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি এখানে এঁকে দেখাই। যেমন এখানে একটু দেখেন। আচ্ছা, এই জায়গাটা একটু ফলো করেন আগে। বলটা কি করতেছে বারবার, আমি একটু রেজিস্ট্যান্স লাইনটাও নিয়ে নিই। ওকে? এখানে দেখেন, এটা হচ্ছে নিচে যেটা আছে এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন। এই যে ক্যান্ডেল গুলো সবগুলো কি করতেছে? সাপোর্টের উপরে দাঁড়িয়ে আছে, রাইট? সাপোর্টের নিচে কিন্তু যেতে পারছে না, সাপোর্টের উপরে একই জায়গায় এখান থেকে একবার সাপোর্ট নিয়েছে, সাপোর্ট নিয়ে কি করেছে? উপরের দিকে গিয়েছে। ঠিক আছে? এটা উপরে ছিল আমাদের একটা হরিজন্টাল লাইন যেটাকে আমরা বলি রেজিস্ট্যান্স লাইন। উপরে যে লাইনটা থাকে আমাদের ছাদ, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। আর নিচে যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ফ্লোর সাপোর্ট লাইন, যেটা উপরে আমরা দাঁড়িয়ে থাকি। ঠিক আছে? বলটা কি করেছি? এখান থেকে পাঞ্চ করেছি, এখান থেকে কি করেছে? মার্কেট রেজিস্ট্যান্স দিয়ে এখান থেকে মার্কেটটা ক্লোজিং দিয়ে নিচে নেমেছে। তো যতটুকু পর্যন্ত নামবে এখানেও নামতে পারে, এখানেও নামতে পারে, কিন্তু যতটুকু পর্যন্ত নামবে সেখানেই হবে আমাদের সাপোর্ট লাইন। বলটা কি করেছে? এতটুকু পর্যন্ত নেমেছে, ক্যান্ডেল গুলো এতটুকু পর্যন্ত নেমেছে, এখান থেকে আমরা একটা সাপোর্ট লাইন নিয়েছি। তো আমরা জানি বলটা যখন আবার উপরের দিকে যাবে কতটুকু যাবে? আমাদের ফ্লোর পর্যন্ত যাবে। ঠিক আছে? কিন্তু ফ্লোর পর্যন্ত যায়নি, যখন বলের প্রেসারটা কমে যায়। ঠিক আছে? আমরা একটা বল পাঞ্চ করেছি ফ্লোরের ভিতরে, যদি আমরা জোরে পাঞ্চ করতাম তাহলে কি হতো? বলটা ফ্লোরে বাড়ি খেয়ে ছাদে গিয়ে বাড়ি খেত। কিন্তু বলটা কি করেছে? বলের প্রেসারটা কমে গিয়েছে। তার মানে কি? বলের প্রেসার যখন কমে যায় বল তো ফ্লোর পর্যন্ত যাবে না, একটু উপরে গিয়ে আবার নিচের দিকে নামবে। এখানে কি করেছে? বলের প্রেসারটা কম ছিল, মানে ক্যান্ডেলের প্রেসারটা কম ছিল, মানে এটা আমাদেরকে বোঝাচ্ছে যে এই ক্যান্ডেল গুলোর পাওয়ার এখন কম, রেজিস্ট্যান্স পর্যন্ত যেতে পারছে না, একটু একটু করে নিচে নামছে। তার মানে আমরা বুঝতে পারি যে বলগুলো উপরের দিকে যেহেতু যেতে পারছে না, তার মানে কি এটা আস্তে আস্তে যেহেতু নিচের দিকে নামছে, তার মানে আমাদের শেষ পর্যন্ত এখানে এসে আমাদের সাপোর্ট লাইনটাকে ব্রেক করে দিবে। যখনই ব্রেক করে দিবে তখন মার্কেট কোথায় যাবে? নিচের দিকে। যদি ব্রেক করে দেয় তার মানে মার্কেট এখন নিচের দিকে মুভ নেবে। আর যদি উপরের দিকে ব্রেক করে দেয়, যেমন এখানে দেখেন, এখানে ব্রেক করে দিয়েছিল। আমি আপনাকে মার্কেটে দেখিয়েছিলাম যদি ক্যান্ডেলটা আমাদের উপরের লাইনটাকে ব্রেক করে দেয় আমি আপের জন্য ট্রেড মারবো। ঠিক আছে? তো আপের জন্য ট্রেড মারলে কি হবে? সেটা আমাদের প্রফিট হয়ে যাবে। এখান থেকে দেখেন যখনই ব্রেক করে দিয়েছে একটু উপরে গিয়েছিল, এখান থেকে আবার নিচে নেমেছে। ঠিক আছে? এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। কিন্তু আবার এখান থেকে কি করেছে দেখেন, এখান থেকে নিচে নেমেছিল, ক্যান্ডেলটা ব্রেক করে দিয়েছিল। আমি যদি এখানে ট্রেড করতাম আমার প্রফিট হয়ে যেত। আমি আবার বোঝাচ্ছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট লাইন আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। যখনই বল এখান থেকে সাপোর্ট নিয়ে উপরের দিকে যাবে আমরা জানি আমাদের ছাদ পর্যন্ত যাবে। কিন্তু যদি ছাদ পর্যন্ত না যায় এর আগে যদি নিচে এসে ক্লোজিং দিয়ে দেয় তার মানে কি? বলের প্রেসারটা কমে গিয়েছে, বল ছাদ পর্যন্ত যেতে পারছে না। তখন আমরা কি করতে পারি? একটা ট্রেড লাইন নিব। যে আমি যে লাইনটা নিয়েছি এটা হচ্ছে একটা ট্রেড লাইন। আমি মার্কেটে গিয়ে দেখাবো কিভাবে আপনার এই লাইনগুলো ড্র করবেন। ঠিক আছে? এটা হচ্ছে একটা ট্রেড লাইন।
আর এটা হচ্ছে হরিজন্টাল লাইন। নিচে যে সাপোর্ট লাইন এটা হচ্ছে হরিজন্টাল লাইন, আর এটা হচ্ছে আমাদের নিচে যে লাইনটা আছে এটা হচ্ছে সাপোর্ট লাইন, যেটা হচ্ছে হরিজন্টাল লাইন বলে। আর উপরে যে লাইনটা এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন, কিন্তু এটার নাম হচ্ছে হরিজন্টাল লাইন। ঠিক আছে, আমি গিয়ে দেখাবো আবার। আর এই লাইনটা যেটা নিয়েছি এটাও সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের মতোই কাজ করে। আর এই লাইনটাকে আমরা বলি ট্রেড লাইন, যেটা বেঁকা। হরিজন্টাল লাইন মানে কি সোজা, এটা উপর হোক বা নিচে হোক হরিজন্টাল লাইন অলওয়েজ সোজা থাকে। আর ট্রেড লাইন হচ্ছে বেঁকা থাকে, আমরা যেভাবে মুভমেন্ট করব ট্রেড লাইন সেভাবেই মুভমেন্টটা নিবে। ঠিক আছে, তো যখনই দেখতেছি মার্কেট আমাদের ট্রেড লাইন ফলো করতেছে, মার্কেট উপরের দিকে যেতে পারছে না, একবার উপরে যাচ্ছে, তার একটু নিচে এসে আবার ক্লোজিং দিচ্ছে, তারপরে ক্যান্ডেল গুলো কি করতেছে আবার সাপোর্ট নিচ্ছে, এই যে একই জায়গা থেকে ফ্লোরে পাঞ্চ করে আবার উপরে যাচ্ছে, আবার একই জায়গা থেকে কি করতেছে তার একটু নিচে নেমে ক্লোজিংটা দিচ্ছে। মানে একটা ট্রেড লাইন অনুসারে চলতেছে, তার মানে কি আমরা জানি যে মার্কেটের প্রেসার কমে গিয়েছে, মার্কেটে উপরের দিকে আর যেতে পারছে না, মার্কেট আস্তে আস্তে এখান থেকে নিচে মুভমেন্ট করবে। যখনই মার্কেট আমাদের সাপোর্ট লাইনটাকে ভেঙে দিবে, ধরেন আমি একটা ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, যখন এই ফ্লোরটা ভেঙে যাবে তার মানে কি আমি অবশ্যই নিচে পড়ে যাব, রাইট? যদি আমি নিচে পড়ে যাই তার মানে কি আমি অনেকটুকু নিচে যেতে পারি, যতটুকু পর্যন্ত নিচে সেকেন্ড ফ্লোর, ধরেন আমি থার্ড ফ্লোরে দাঁড়িয়ে আছি, আমার থার্ড ফ্লোরের যে ফ্লোরটা আছে সেটা নিচে যে ফ্লোরটা আছে এটা ভেঙে গিয়েছে, তার মানে কি সেকেন্ডে যে ফ্লোরটা আছে আমি সেই ফ্লোরের উপরে গিয়ে পড়বো। তো আমার সেকেন্ডে ফ্লোর ছিল কোনটা, এই যে ফ্লোরটা ছিল, এই যে দেখি এটা ছিল আমাদের সেকেন্ড ফ্লোর। সাপোর্ট অ্যান্ড লাইনটা একটু ভালো করে বুঝেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, একটু ভালোভাবে বুঝতে হবে এটা। আচ্ছা, তো এখানে দেখেন মার্কেটটি কি করেছে, এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে, মানে কি মার্কেটের ফ্লোরটা ভেঙে গিয়েছে, এখন মার্কেট একটু নিচে নামবে। তো আমি যদি এখান থেকে একটা ডাউনে ট্রেড মারতাম, যখনই ব্রেকআউট করে দিবে যদি একটা ডাউনে ট্রেড মারতাম, ওইটা আমার প্রফিট হয়ে যেত। ঠিক আছে, ক্লিয়ার এতটুকু? তখন কি করেছে মার্কেট আবার এখান থেকে উপরে গিয়েছে, এটা কিন্তু আমাদের সাপোর্ট ছিল, যখন বলটি এখান থেকে নিচে নামছিল তখন এটা আমার সাপোর্ট ছিল। এখন এখান থেকে বলটা নিচে পড়ে গিয়েছে, তার মানে কি আমি সেকেন্ড ফ্লোর উপরে দাঁড়িয়ে আছি, উপরে আছে আমার একটা ছাদ। ঠিক আছে, এটা হচ্ছে এখন আমাদের সাপোর্ট, আর এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স, এটা হচ্ছে আমাদের ফ্লোর, আর এটা হচ্ছে আমাদের ছাদ। যখন বলটা এখান থেকে আবার উপরে যাওয়া শুরু করবে তার মানে কি কতটুকু যাবে, আমাদের উপরে যে ছাদটা আছে সেই ছাদ পর্যন্ত যাবে। তো এই ছাদ পর্যন্ত গিয়েছে, এই ছাদ পর্যন্ত যখন যাবে তখন আমি কি করতে পারি, এখানে একটা ট্রেড মেরে দিতে পারি ডাউনের জন্য, সেটাও কিন্তু আমার প্রফিট হয়ে যাবে। ঠিক আছে, তো মার্কেট কি করেছে আবার এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে, আবার এটা দেখেন, যখন এখান থেকে ব্রেকআউট করে দিয়েছে তার মানে কি নিচে আমার ফার্স্ট ফ্লোর আছে, এটা ছিল আমার থার্ড ফ্লোর, এটা ছিল আমার সেকেন্ড ফ্লোর, এখন নিচে আরেকটা ফ্লোর আছে ফার্স্ট ফ্লোর। ঠিক আছে, তো এখন আমি ফার্স্ট ফ্লোরে একটা সাপোর্ট নিলাম। এখন ফার্স্ট ফ্লোর যখন আমি নিচে পড়ে গিয়েছি, এখান থেকে যখন আবার নিচে পড়ে গিয়েছি, আমি ফার্স্ট ফ্লোরের উপরে দাঁড়িয়ে আছি, আর উপরে যেটা আছে সেটা হচ্ছে আমার ছাদ। এটা হচ্ছে এখন আমার ছাদ। তো এখন আমি জানি যখনই মার্কেট আবার এখান থেকে উপরের দিকে যাবে আমার ছাদ পর্যন্ত যাবে। তো এই যে উপরে ছাদ পর্যন্ত গিয়েছে, তো আমি যদি এখান থেকে আবার ট্রেড মারতাম ডাউনের জন্য, প্রফিট হয়ে যেত। এখানে দোজি ক্যান্ডেল করেছে, এখানে রিফান্ড আসতো, এখানেও ট্রেড মারলে রিফান্ড আসতো, কিন্তু এখান থেকে কি হতো আমার প্রফিটটা হয়ে যেত, কিন্তু লস কিন্তু হতো না, রিফান্ড আসতো। এখান থেকে ট্রেড মারলে প্রফিট হয়ে যেত। এটাই হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাজ। এখানে দেখেন একই জায়গা থেকে যখন সাপোর্টটা নিয়েছে মার্কেট, কিন্তু আবার যখন উপরের দিকে যায় এখানে এসেও কিন্তু এই যে একই জায়গাতেই সাপোর্টটা নিয়েছে, যখন ব্রেকআউট করে দিয়েছে আবার একই জায়গা থেকে রেজিস্ট্যান্স নিয়েছে। এই দেখেন রেজিস্ট্যান্স লাইনগুলো দেখেন, মানে মার্কেট কিন্তু যখন ব্রেকআউট করে দিবে তখন ডাউনের জন্য ট্রেড মারা যাবে। আবার যদি এখান থেকে ব্রেকআউট করে দিত, ধরেন আমি দেখাচ্ছি, একটু এঁকে দেখাই, যে এখানে দেখেন কত জায়গায় একই জায়গায় কিন্তু বারবার সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা নিচ্ছে। তো আমি যদি আবার এখান থেকে বারবার ট্রেড করতে পারতাম, দেখেন এখানে যখন ডাউনে নেমেছে, ঠিক আছে, তো যখন আপে যাবে, যখন এই রেজিস্ট্যান্স এখানে ক্লোজিংটা দিবে, তখন আমি এখানে একটা ডাউনের জন্য ট্রেড মারতে পারতাম। আবার মার্কেট ডাউনে আসবে, আবার যখন এখান থেকে উপরে গিয়ে রেজিস্ট্যান্সের এখানে ক্লোজিং দিবে, আমি আবার এখানে একটা ডাউনে ট্রেড মারতে পারতাম। আবার নিচে নামবে, আবার যখন উপরে যাবে তখন আমি কি করতে পারতাম, রেজিস্ট্যান্সটাকে যেহেতু ব্রেক করতে পারিনি আমি আবার ডাউনের জন্য ট্রেড মারতে পারতাম। আবার উপরে যাবে, আবার ঠিক আছে রেজিস্ট্যান্সটাকে ব্রেক করতে পারিনি আমি আবার ট্রেড মারতে পারতাম ডাউনের জন্য। দেখেন কতটা ইম্পর্টেন্ট এটা, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স বুঝতে কিন্তু খুব সহজে ট্রেড করা যায়। আবার দেখেন এখানে দেখেন এখান থেকে কি করেছে, ব্রেকআউট করতে পারিনি, ডাউনের জন্য ট্রেড মারতে পারতাম। এখান থেকে এই যে এখানে একটু লস হতো আমাদের, দেখেন এখানেও কিন্তু ব্রেকআউট করতে পারিনি, কিন্তু এখানে কিন্তু ডাউনের জন্য ট্রেড মারা যেত, অনেকে এখানে ট্রেড মারতো, কিন্তু এখানে কিন্তু আমাদের লস হয়ে যেত। ঠিক আছে, একটা লস হতেই পারে স্বাভাবিক, কজ এটা বাইনারি মার্কেট, এরকম একটা দুটা লস যাবে। 10টা ট্রেড করলে যে আপনি 10টাই প্রফিট করবেন এমনটা কিন্তু না, 10টা ট্রেড করলে একটা দুটা লস হবে, এটা স্বাভাবিক বিষয়।
মার্কেট একটু এরর ক্যান্ডেল দিবেই, স্বাভাবিক বিষয়। ঠিক আছে, আবার এখানে দেখেন, এখান থেকে যখন মার্কেট আবার উপরে গিয়েছে, আমাদের নিচে ছিল, যেহেতু এটা যখন এখানে ছিল মার্কেটটা, আমি জুম করে দেখাই, দেখেন যখন মার্কেট নিচে থেকে উপরে যাচ্ছিল তখন হয়ে গেছে এটা আমাদের রেজিস্ট্যান্স। যখন আবার এই নিচে থেকে যখন উপরের দিকে চলে যাবে তখন নিচেরটা হয়ে যাবে আমাদের সাপোর্ট লাইন। তো উপর থেকে যখন মার্কেট আবার নিচে নামছিল, এই যে সাপোর্ট লাইন, এখানে এসে ক্লোজিং দিয়েছে, আমি যদি এখানে আপের জন্য ট্রেড মারতাম, প্রফিট হয়ে যেত। ঠিক আছে, তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কতটা ইম্পর্টেন্ট এটা হচ্ছে মেইন। ঠিক আছে, আপনি ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস করবেন, সবকিছু কিন্তু নিয়ন্ত্রণ করে এই সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স। ঠিক আছে, আরেকটা জিনিস বলে দেই, যেটা হচ্ছে ব্রেকআউট এন্ড ব্রেকডাউন। যখন মার্কেট ব্রেকআউট করে দেয়, এই যে এখান থেকে যেটা হয়েছে, এটা কিন্তু আমাদের ব্রেকআউট। ঠিক আছে, যখন মার্কেট ব্রেকআউট করে দেয়, ব্রেকআউট করার পর একবার রিটেস্ট করে, রিটেস্টটা কি, সেটা হচ্ছে যতটুকু একটু ব্রেকআউট করার পর মার্কেট আবার উপরের দিকে যাওয়ার ট্রাই করে, কজ বায়াররা কিন্তু অ্যাক্টিভ থাকে কিন্তু দুর্বল হয়ে যায়, কিন্তু রিটেস্ট করে, কিন্তু আমাদের উপরের রেজিস্ট্যান্স লাইনটাকে ব্রেক করতে পারে না। রিটেস্ট করে কতটুকু, আমাদের রেজিস্ট্যান্স পর্যন্ত করে। আর এখান থেকে যখন রেজিস্ট্যান্স পর্যন্ত করবে, ব্রেকআউট করার পর যখন রিটেস্ট করে, তারপরে কিন্তু আমাদের একটা শিওর শট হয়। এই ক্যান্ডেল যেটা হয়েছে, এটা কিন্তু আমাদের শিওর শট ছিল। আমরা যদি এখানে $50 ট্রেড করতাম, ওই $50 আমাদের প্রফিট হয়ে যেত। ঠিক আছে, $1000 যদি ট্রেড করতাম, $1000 কত টাকা, প্রায় 1,20,000 টাকার মতো। তো আমি যদি এখানে $1000 ট্রেড করতাম, এটাও আমার প্রফিট হয়ে যেত। তো এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন হয়েছে। ঠিক আছে, এখান থেকে যে উপরে ট্রেড লাইন ফলো করে নিচে নামতেছে, ব্রেকআউট করে উপরের দিকে গিয়েছে, এটা কিন্তু আমাদের একটা চার্ট প্যাটার্ন। এই চার্ট প্যাটার্নটা আপনারা আগামী কালকের ক্লাসে বুঝতে পারবেন। এই যে আমি কিন্তু দেখেন, আমি মার্কেটকে দেখেই বুঝে গিয়েছে যে এখানে একটা চার্ট প্যাটার্ন তৈরি করেছে, মার্কেট এখান থেকে ব্রেকআউট করেছে, রিটেস্ট করেছে, আর এই ক্যান্ডেলটা ছিল আমার শিওর শট। আমি যদি এখানে ট্রেড করতাম, এটা হচ্ছে এখানে যদি আমি যত ডলার ট্রেড করতাম, আমার এটা প্রফিট হয়ে যেত। এরকম ভিআইপি সিগন্যাল গ্রুপে এরকম শিওর শট গুলো দেওয়া হয়। এটা কিন্তু আপনারা এত সহজে বুঝতে পারবেন, আমি কিন্তু দেখেই বুঝে গিয়েছি যে এখানে একটা চার্ট প্যাটার্ন হয়েছে। এখান থেকে যেহেতু মার্কেট ব্রেকআউট করেছে, এখন রিটেস্ট করার জন্য উপরে যাবে। তো এখান থেকে যখন রিটেস্ট করবে আমাদের রেজিস্ট্যান্সে, এখানে কোনো ক্যান্ডেল যখন ক্লোজিং দিবে, তখন এটা আমাদের শিওর শট। আমি যদি এখানে একটা ট্রেড মারতাম ডাউনের জন্য, তাহলে সেটা আমার 100% উইন হয়ে যেত। ঠিক সেম ভাবে যদি এই ক্যান্ডেল গুলো আপের জন্য যদি উপরে গিয়ে ব্রেকআউট করে দিত, তো উপরে গিয়ে যখন ব্রেকআউট করবে, তখন আরেকবার রিটেস্ট করার জন্য নিচে নামবে। যখনই রিটেস্ট করার জন্য নিচে নামবে, এইখানে যখন নামবে, উপরে গিয়ে যখন আবার রিটেস্ট করার জন্য নিচে নামবে, তখন এইখানে আমার একটা শিওর শট হয়ে যাবে। আমি যদি তখন আপের জন্য একটা ট্রেড মারি, সেটা আমার 100% উইন হয়ে যাবে। এখন আমি যদি 10 কোটি টাকারও ট্রেড করি, 10 কোটি টাকায় আমার প্রফিট একদিনে। এটা হচ্ছে যার যার ব্যালেন্স, আমি বোঝানোর জন্য বলেছি আর কি, যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা কত ইম্পর্টেন্ট। ব্রেকআউট ব্রেকডাউন হলে আহ, আপনার শিওর শটটা কোথায় হয়, এটা ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তারপর আমি ট্রেড লাইন, এটা হচ্ছে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আর ট্রেড লাইনের কাজটা বুঝিয়েছি। এখন ট্রেড লাইন অনুসারে কিভাবে ট্রেড করবেন আমি একটু সেটা দেখাই দিই আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন, এখানে দেখেন মার্কেট কি করতেছে। এখানে কিন্তু সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স, এটা কিন্তু এই যে আমার যে ট্রেড লাইনটা নিয়েছি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট, এখানে এটা হচ্ছে আমাদের সাপোর্ট, আর উপরে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন। ঠিক আছে, এটা এখন ট্রেন্ড অনুসারে চলতেছে। মার্কেটে কয়টা ট্রেন্ড থাকে, তিনটা ট্রেন্ড থাকে। একটা হচ্ছে আপ ট্রেন্ড, একটা হচ্ছে ডাউন ট্রেন্ড, আর একটা হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। ঠিক আছে, আচ্ছা আপ ট্রেন্ড কোনটা একটু দেখাই। আচ্ছা, এখান থেকে মার্কেট কোন ট্রেন্ডে আছে, পুরো ডাউন ট্রেন্ডে আছে, উপর থেকেই নিচে নামছে, এটা হচ্ছে একটা ডাউন ট্রেন্ড। আবার এখান থেকে দেখেন, এখান থেকে মার্কেট আবার উপরের দিকে যাচ্ছে, তার মানে কি, এটা একটা আপ ট্রেন্ড। এতক্ষণ ডাউন ট্রেন্ডে ছিল, এখন মার্কেট আপ ট্রেন্ডে আছে, এখন আপে যাচ্ছে। আর সাইডওয়েজ ট্রেন্ডটা কি, সাইডওয়েজ ট্রেন্ডটা দেখেন, এটা জুম করে দেখালে বুঝবেন। আচ্ছা, এই যে সাইডওয়েজ ট্রেন্ড, এটা হচ্ছে আমাদের একটা সাইডওয়েজ ট্রেন্ড। সাইডওয়েজ ট্রেন্ডে আসলে কি, তো সাইডওয়েজ ট্রেন্ড আসলে কি, প্রাইসটা কি করতেছে, আপে যাচ্ছে এবং ডাউনে আসছে, কিন্তু একই জায়গায় প্রাইসটা ঘোরাফেরা করতেছে। ধরেন আমার প্রাইসটা শুরু হয়েছে 1 টাকা থেকে 100 টাকার ভিতরে। ঠিক আছে, তো এখন কি করতেছে, 1 টাকা থেকে একবার 100 টাকা পর্যন্ত যাচ্ছে, আবার 100 টাকা থেকে 1 টাকায় নেমে যাচ্ছে।
আবার 1 টাকা থেকে 100 টাকা যাচ্ছে, আবার 100 টাকা থেকে 1 টাকায় নেমে যাচ্ছে। মানে কি মার্কেটের প্রাইস 1 টাকা কমেও হচ্ছে না, আবার মার্কেটের প্রাইস 100 টাকার বেশিও হচ্ছে না। মানে একই জায়গায় মার্কেটের প্রাইসটা ঘোরাফেরা করতেছে, 100 টাকার ভিতরেই মার্কেটের প্রাইসটা চলতেছে, 1 থেকে 100 টাকার ভিতরে মার্কেটের প্রাইসটা চলতেছে, এর বেশিও হচ্ছে না এবং এর কমেও যাচ্ছে না। কিন্তু এখান থেকে কি করেছে, মার্কেটের প্রাইসটা ব্রেকআউট করে দিয়েছে, এখান থেকে একটু বেড়ে গিয়েছে, তার মানে কি মার্কেট এখন একটু হলেও প্রাইসটা বাড়বে। তো মার্কেটে কি করেছে, প্রাইসটা বেড়েছে। ঠিক আছে, কতটুকু পর্যন্ত বেড়েছে, এটাই হচ্ছে সাইডওয়েজ ট্রেন্ড। একই জায়গায় আপ ডাউন করবে, একই জায়গায় মুভমেন্ট করবে। তো সাইডওয়েজ ট্রেন্ড কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখানে অনেক ট্রেড করা যায়। যেমন আমি যদি সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা এখানে ড্র করি, আমি জানি রেজিস্ট্যান্সের এখানে এসে ক্লোজিং দিলে এরপর মার্কেট ডাউনে আসবে, আমি এখানে ট্রেড করলে প্রফিট হব। আবার জানি সাপোর্টের এখানে এসে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিলে আমি এখানে ট্রেড করলে প্রফিট হব। আবার জানি রেজিস্ট্যান্সের এখানে এসে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিলে আমি ডাউনের জন্য ট্রেড করলে প্রফিট। আবার সাপোর্টের এখানে এসে কোনো ক্যান্ডেল ক্লোজিং দিলে আমি আপের জন্য ট্রেড করলে প্রফিট। আবার এখানে দেখেন, এখানে যদি কোনো ক্যান্ডেল ক্লোজিং দেয়, রেজিস্ট্যান্স আর এখানে এসে কোনো ক্যান্ডেল যদি ক্লোজিং দেয়, আমি ডাউনের জন্য ট্রেড করলে কি হবে, প্রফিট হয়ে যাবে। আবার এখান থেকে দেখেন মার্কেটটা দুর্বল হয়ে গিয়েছে, তার মানে কি মার্কেট নিচে আর নামতে পারছে না, এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। যেহেতু মার্কেট এখান থেকে দুর্বল হয়ে গিয়েছে, সাপোর্ট পর্যন্ত আসতে পারছে না, আমরা কিন্তু এখানে একটু বুঝে গিয়েছি যে মার্কেট এখান থেকে একটু উপরের দিকে যাবে এখন। তো যেহেতু রেজিস্ট্যান্স সাপোর্ট পর্যন্ত আসতে পারেনি, এখান থেকে ক্লোজিং দিয়েছে, তার মানে মার্কেট এখান থেকে আস্তে আস্তে মুভমেন্ট করে উপরের দিকে যাবে, প্রাইসটা বেড়ে যাবে, প্রাইসটা কমবে না। প্রাইসটা এখান থেকে বাড়ার ট্রাই করবে, কিন্তু দেখেন ঠিকই করেছে, এখান থেকে মার্কেট ব্রেকআউট দিয়ে প্রাইসটা বাড়িয়ে দিয়েছে। ঠিক আছে, সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স কতটা ইম্পর্টেন্ট, আর এটা যদি আমরা বুঝতে পারি, কতগুলো ট্রেড নেওয়া যায় এখানে দেখেন, কতগুলো ট্রেড এখানে নিতে পারতেন। আর ট্রেড লাইনটা কিভাবে ট্রেড নেবেন, ট্রেড লাইনটা কোথায় গেছিলাম, এই যে এখানে ট্রেড লাইনটা, এটাই, এটা হচ্ছে সাপোর্ট, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। এখানে আসলে ট্রেড নেওয়া যাবে, আবার এখানে গেলে ট্রেড নেওয়া যাবে, আবার এখানে আসলে ট্রেড নেওয়া যাবে, আবার এখানে গেলে নেওয়া যাবে, এখানে আসলে নেওয়া যাবে, এখানে গেলে নেওয়া যাবে। এটাই হচ্ছে ট্রেড লাইন। ঠিক আছে, সবাই ক্লিয়ার? আমি একটু লাইভে আসি। এই ছিল সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সে ক্লিয়ার। যদি কেউ ক্লিয়ার না হন, আমি মাইকটা অন করে দিই, আপনারা বলেন। হ্যাঁ, মাইকটা অন করে দিয়েছি, এখন আপনারা বলেন, কারো কোনো প্রবলেম আছে? ভাই আপনার স্ক্রিন শেয়ার হয় নাই। এতক্ষণ আমার স্ক্রিন শেয়ারই হয় নাই, আমি তো শেয়ার করেছি, আমি তো দেখেছি আমার স্ক্রিন শেয়ার আরে না, হয়েছে। ভাই এতক্ষণ হয়েছিল হয়েছে, এতক্ষণ হয়েছে ভাই, ভাই, দেখা গেছে, সব এখন দেখা হচ্ছে না গেছে। ভাই। সবই তো দেখা গেছে, আরে আমার ভাই লাইভে দেখা হইছে গিয়েছে। হইছে হইছে ওনার প্রবলেম ছিল জি যেটা। ভাই, সবকিছু ক্লিয়ারলি বুঝেছি ভাই। যাক, ঠিক আছে। এখন এই যে গতকালকে যে আমরা ক্যান্ডেল গুলো শিখেছি, ক্যান্ডেলের যে কোর্সটা আমরা গতকালকে করেছি, এরকম যদি কোনো কনফার্মেশন আপনারা পান সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের ক্ষেত্রে, তখনও কিন্তু ওইটা আমাদের 100% শিওর শট। ঠিক আছে, মর্নিং স্টার হয়, মর্নিং স্টার, ইভিনিং স্টার, এগুলো কিন্তু ভাইয়া সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সের কাছে অনেক বেশি দেখা যায়। এইরকম হলেই কিন্তু আমাদের শিওর শট প্যাটার্ন হয়ে যায় একটা। ভাইয়া আমরা অনেক সময় দেখতে পারি যে ওই লাইন ক্লোজ করে কিন্তু আহ, একটা ক্লোজিং দেই লাইনের নিচে নিচে এসে, তখন কি করব? লাইনের নিচে এসে যদি ক্লোজিংটা দিয়ে দেয়, তখন আপনি ডাউনের জন্য ট্রেড মারবেন, কজ ওইটা ব্রেকআউট হয়ে গেছে। আবার অনেক সময় কি করে, ফলস ব্রেকআউট ব্রেকডাউন দিয়ে দেয়। বললাম না, আপনি 10টা ট্রেড করেছেন একই জায়গা থেকে, দুই একটা ট্রেড আপনার লস দিবেই। কিন্তু আপনি 10টা ট্রেড করেছেন, দুইটা ট্রেড লস যাক, সমস্যা কোথায়, আপনি 8টা ট্রেড উইন হলে তো প্রবলেম তো নাই, আছে? ভাইয়া, হ্যাঁ হ্যালো না বলেন, ভাই, বলেন। ভাইয়া, একটা কথা বলতে চাচ্ছিলাম, হ্যাঁ, সেটা হ্যাঁ। হচ্ছে ভাইয়া, ড্রয়িংটা ভাইয়া কিভাবে করবো, মানে এই যে লাইনটা মানে সঠিকভাবে কিভাবে টানবো, তো আচ্ছা, এটা ঠিক যদি আছে, একটু আমি এটা লাইভ মার্কেট এবার লাইভে গিয়ে দেখাচ্ছি, কটেক্সে গিয়ে আমি মাইকটা অফ করে দিই এখন। আচ্ছা, এখানে দেখেন, এই যে আমাদের এখানে চারটা দেখা যাচ্ছে, যে এখানে দেখেন উপরে এখানে মিনিট আছে, নিচে ইন্ডিকেটর আছে, এখানে ক্যান্ডেল আছে, উপরে দেখেন পেন্সিলের মতো একটা চিহ্ন আছে, এখানে আপনি ক্লিক করবেন। এখানে দেখেন হরিজন্টাল লাইন, আমি এগুলো আগে রিমুভ করে দিই, আমি এগুলো রিমুভ করে দিই আগে। এই যে দেখেন, এখান থেকে কিন্তু ব্রেকআউট করে দিয়েছে। ঠিক আছে, এই যে এখান থেকে কিন্তু ট্রেন্ড দুর্বল হয়ে গিয়েছে, দেখেন এখান থেকে আমরা একটু কনফার্মেশন পেয়ে গেছি যে মার্কেট এখান থেকে ব্রেকআউট করে উপরের দিকে যাবে, গিয়েছে উপরের দিকে, প্রাইস একটু বেড়ে গিয়েছে। ঠিক আছে, একটু দেখেন, এই যে পেন্সিলের মতো একটা চিহ্ন আছে, আমি এটাও কেটে দিই। তো এখান থেকে আমরা এই যে পেন্সিল এখানে গিয়ে কি করবো, হরিজন্টাল লাইন, এখানে দেখেন একটু নিচে আসলেই হরিজন্টাল লাইন, এখানে ক্লিক করলে এটা আমাদের মার্কেটে চলে আসবে। তখন আমরা এখানে নিচে ড্র করব। যখনই আমরা হরিজন্টাল লাইনটা কোথায় ড্র করব, সাপোর্টের ক্ষেত্রে কোথায় ড্র করব, যেখান থেকে মার্কেট
রিভার্স করে উপরের দিকে চলে গিয়েছে। দেখেন এখান থেকে মার্কেট নিচে নেমে কি করেছে, উপরের দিকে চলে গিয়েছে। তো এটা হচ্ছে আমাদের সাপোর্ট। মার্কেট এখান থেকে সাপোর্ট পেয়ে উপরে চলে গিয়েছে, তো এটা হতে পারে আমাদের সাপোর্ট। ঠিক আছে, আরেকটা জিনিস দেখাই। এখন উপরের ক্ষেত্রে এই যে মার্কেট কিন্তু এখান থেকে আবার রিভার্স করেছে, দেখেন এই যে এখান থেকে কিন্তু মার্কেট রিভার্স করতেছে। তো এটা হতে পারে আমাদের একটা রেজিস্ট্যান্স। ঠিক আছে, যখন মার্কেটটা আবার এখান থেকে এইখানে এসে ক্লোজিং দিবে, তখন আমরা কি করতে পারি, এটা ডাউনের জন্য ট্রেড মারতে পারি। কিন্তু যখন এটা ক্লোজিং দিবে না, উপরে ব্রেক করে দিবে, এই লাইনটাকে ব্রেক করে উপরে ক্লোজিং দিবে, তখন আমরা কি করতে পারি, একটা আপের জন্য ট্রেড মারতে পারি। তার মানে কি, যখন এই লাইনটাকে ব্রেক করে দিবে, উপরের ছাদটা ভেঙে গিয়েছে, বলটা এখন উপরের দিকে যাবে। ঠিক আছে, বলের গতি যতক্ষণ থাকবে বল ততটুকু পর্যন্ত উপরে যাবে। যেহেতু এখানে ব্রেকআউট করে দিয়েছে, আমরা কনফার্মেশন পেয়ে গিয়েছি যে মার্কেট এখন উপরের দিকে যাবে, লাইনটা ভেঙে গিয়েছে, আমরা এখানে চাইলে একটা ট্রেড করতে পারতাম। কিন্তু মাঝে মাঝে দুই একটা ফলস ব্রেকআউট হয়ে যায়, মানে ক্যান্ডেল গুলো প্রেসার বেশি থাকায় দেখা গেল ব্রেকআউট হয়ে গেছে, কিন্তু অনেক সময় আমরা আপের জন্য ট্রেড মারি কিন্তু ডাউনে চলে আসে। ওটাই বললাম, 10টা ট্রেড হলে কি হয়, একটা দুইটা আপনার লস হতেই পারে, কিন্তু যদি আপনি 8টা ট্রেড উইন করেন, তাও তো বহুত টাকা থাকে আপনার কাছে। আপনি যদি এখন বড় বড় ট্রেড করেন, যদি আপনি প্রত্যেকটা ট্রেড $1000 করেন, আমি বোঝানোর জন্য বলছি, যদি প্রত্যেকটা ট্রেড আপনি $1000 করেন, আপনি 10টা ট্রেড করেছেন, 2টা ট্রেড আপনার লস গিয়েছে, তার মানে কি, আপনি 10টা ট্রেড যদি উইন করেন $8000, ঠিক আছে, 2টা লস গিয়েছে, 10টা ট্রেড $10000 করেছেন, 2টা লস গিয়েছে, $8000। ঠিক আছে, আরো ধরলাম বাদ দেন, তাও $6000 আপনার থাকবে। $6000 কত টাকা, প্রায় 7 লক্ষ টাকার উপরে। মানে আমি বোঝানোর জন্য বলেছি, এভারেজে যদি আপনার প্রফিট যত বেশি, মানে আপনার অ্যামাউন্ট যত বেশি থাকবে, আপনার প্রফিটের সংখ্যাও তত বেশি থাকবে। ঠিক আছে, তো এই যে এখানে দেখেন, এটাও কিন্তু আমাদের একটা সাপোর্ট হতে পারে। এই যে দেখেন, একটু আগে দেখিয়েছিলাম মার্কেটে, দেখেন এটা ছিল আমাদের সাপোর্ট, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, মার্কেট রেজিস্ট্যান্স থেকে সাপোর্ট এসে ক্লোজিং দিয়েছে, আমরা এখান থেকে একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছিলাম। তো মার্কেট কি করেছে, এখান থেকে একবার রেজিস্ট্যান্স নিয়েছে, নিয়ে কি করেছে, এখান থেকে একটা ডাউন ক্যান্ডেল দিয়েছে। আমরা যদি এখানে একটা ট্রেড করতাম ডাউনের জন্য, আমাদের প্রফিট হয়ে যেত। ঠিক আছে, এটা প্রফিট। তো মার্কেট কি করেছে, আমরা জানি এরপর যতটুকু নামবে আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে, কিন্তু আমাদের সাপোর্ট পর্যন্ত নামেনি, মার্কেটের দুর্বল। এখান থেকে মার্কেট একটু নিচে নেমে আবার উপরের দিকে চলে যায়। তার মানে কি, মার্কেট যেহেতু দুর্বল হয়ে গিয়েছে, এখান থেকে ব্রেকআউট করে দিবে। এই যে ব্রেকআউট করে দিয়েছে, এই ক্যান্ডেলটা দেখেন ব্রেকআউট করে দিয়েছে, তার মানে কি মার্কেট এখন উপরের দিকে যাবে। তো গিয়েছে, উপরের দিকে গিয়েছে। আবার যখন এই লাইনটাকে ভেঙে দিয়েছে, ঠিক আছে, এই লাইনটাকে যখন ভেঙে দিয়েছে, এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স। যখন এখানে ছিল ক্যান্ডেল গুলো, তখন এটা ছিল আমাদের রেজিস্ট্যান্স। যখন এই ক্যান্ডেল ব্রেকআউট করে দিয়েছে, তখন এটা হয়ে যাবে আমাদের সাপোর্ট, আর উপরটা হয়ে যাবে আমাদের রেজিস্ট্যান্স। ঠিক আছে, তো দেখেন উপরে যাওয়ার পর মার্কেট কি করতেছে, এখান থেকে সাপোর্ট নিচ্ছে, যেটা আমাদের রেজিস্ট্যান্স ছিল এখানে বসে, তখন যখন ব্রেকআউট করে দিয়েছে, তখন এটা হয়ে গেছে আমাদের সাপোর্ট। মার্কেট এখান থেকে এখন সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে কি করতেছে, উপরে রেজিস্ট্যান্স তৈরি করতেছে। আমি উপরে একটা রেজিস্ট্যান্স লাইন নিয়েছি, দেখেন মার্কেট কিন্তু এখন সাপোর্টটাকে ব্রেকআউট করতে পারছে না। যখন মার্কেট এখন কতটুকু পর্যন্ত নামতে পারে, আমরা জানি আমাদের সাপোর্ট পর্যন্ত নামবে। তো সাপোর্ট পর্যন্ত নামতে পারছে না, তার মানে কি মার্কেট এখান থেকেও দুর্বল, মার্কেট এখান থেকে আপের দিকে যাবে, এই লাইনটাকেও ভেঙে দিবে। মার্কেট কি করবে, এই লাইনটাকেও ভেঙে দিয়ে উপরের দিকে চলে যাবে। আর যদি উপরের দিকে না যায়, যদি এইখানে ক্লোজিংটা দেয়, তার মানে কি মার্কেট আবার ডাউনে মুভমেন্ট করবে। তো আমি যখনই এখানে একটা ক্যান্ডেল ক্লোজিং দিবে, তখন আমি কি করব, ডাউনের জন্য একটা ট্রেড মেরে দিব। ঠিক আছে, এরকমটা হয় আর কি। এটা তো আমি লাইভেই দেখিয়ে দিলাম আপনাকে, আমি যেখানে শিখিয়েছি সেখানেও দেখিয়েছি, এই মার্কেটে এনেও আপনাকে দেখিয়ে দিয়েছি কটেক্স এর ভিতরে। ক্লিয়ার সবার? আচ্ছা, আজকে আমাদের ক্লাস এই পর্যন্ত ছিল, ক্লাসের কোশ্চেন শেষ, ক্লাসের টপিকটা শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা করতে পারেন। ঠিক আছে, আমি মাইকটা ওপেন করে দিচ্ছি, যদি কারো কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা এখন করেন। আমি এগুলো একটু কেটে দিই উপর থেকে, বস আমি এখন আর ট্রেড করবো না, আমি বেরিয়ে যাব একটু পর। আমি এখন অফিসে, আমি বের হয়ে যাব নামাজের জন্য। আচ্ছা, এখন কারো যদি কোনো কোশ্চেন থাকে এক্সট্রা করতে পারেন, ভাই বলেন। আমার একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাইয়া বলেন। আপনি একটু যদি দুটো ট্রেড নিয়ে দেখাচ্ছেন তাহলে একটু বেটার হতো আমাদের জন্য। আমি ট্রেড নিলামই, শুরুতেই তো ট্রেড নিলাম, আমি তো এসেই ট্রেড করেছি। একটা ট্রেড ডোজি ক্যান্ডেল আচ্ছা, হওয়ার কারণে আমি হ্যালো দুইটা ট্রেড ভাইয়া। করেছি, ভাই একই আমার জায়গাতে দুইটা ট্রেড একটু করেছি, কিন্তু একটা ডোজি ক্যান্ডেল হয়ে যাওয়াতে আমার লস হয়ে আচ্ছা গিয়েছিল, আরেকটা ভাই ট্রেড আমি আমার একটা কথা প্রফিট হয়ে বলি। গিয়েছে। ভাইয়া হ্যাঁ হ্যাঁ আমি বলেন। একটা
এই আমার একজনের ওই যে ফেসবুক থেকে একজনের লিংক দিল, মানে ওনার বিএপি গ্রুপে এড করার জন্য। ওনার অ্যাকাউন্টে আমি অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে বলছে যে ডিপোজিট করার জন্য। আমি $10 ডিপোজিট করেছিলাম। তারপর ওনার সিগনালে আমি তো $30 পর্যন্ত করছিলাম, তো এখন করার পরে উইথড্র দিতে পারি না। এই সমস্যাটা কেন? $10 থাকলে উইথড্র করা যাবে। আপনি কিসের মাধ্যমে করছিলেন? আমি এই যে বাইন্যান্সের মাধ্যমে করছিলাম। বাইন্যান্সের মাধ্যমে করেছেন কি কটেক্সে? হ্যাঁ, কোডেক্সে করছিলাম, কিন্তু এখান থেকে উইথড্র আর দিতে পারি না। উইথড্র করতে পারবেন, উইথড্র করতে পারবেন। উইথড্র কেন করতে পারবেন? উইথড্র $10 থাকলে করা যায়। হয়তো আপনার অ্যাকাউন্টে কোনো প্রবলেম ছিল। আপনি একটা কাজ করতে পারেন। আপনারা হ্যাঁ, আপনি এখন একটা কাজ করতে পারেন। আপনি ওই অ্যাকাউন্টটা ডিলিট করে দেন, নতুন করে আবার অ্যাকাউন্ট করেন। এখন আপনি একটা অ্যাকাউন্ট করে আগে $10 করতে পারেন, আপনি ডিপোজিট করতে পারেন, করে দেখবেন উইথড্র করা যায়। সাথে সাথে উইথড্র করা যায়। বাইন্যান্সে উইথড্র করলে সর্বোচ্চ আপনার কতক্ষণ লাগে? সাথে সাথেই চলে আসে। ইমেইল করে দিবে আপনাকে। আচ্ছা। সর্বোচ্চ 10 থেকে আরেক 15 মিনিটের ভিতরে আপনাকে উইথড্রটা দিয়ে দেয়। আরেকটা প্রশ্ন ভাইয়া, ভাই। আপনি যার লিংক থেকে আরেকটা অ্যাকাউন্ট প্রশ্ন। করেছেন তার লিংকে হয়তো কোনো প্রবলেম ছিল। লিংকে আচ্ছা, কোনো ভাইয়া, প্রবলেম ছিল, এই আরেকটা কারণে এই কোয়েশ্চন প্রবলেমটা হলো হয়েছে। যে ভাইয়া এনআইডি একটা কার্ডের মিনিট, ভাই। একটা কোয়েশ্চেন করি, একটা মিনিট ওয়েট করেন। ভাই ভাইয়া, হ্যাঁ, আমি যে এনআইডি। ট্রেড নেই, তো আমার ট্রেডের মধ্যে যে $2 লস হয়েছে বা প্রফিট হয়েছে ওটা না দেয়, শো করে না। কি করেছেন বুঝি নাই। মানে আমি ধরেন আর কি যে আমি তো ডেমো অ্যাকাউন্টে মানে আপনার এই এগুলো শিখা কালকে যে ট্রাই করছিলাম, তো আমি $5 করেই নিচ্ছিলাম। তো ওটা লস হইতেছে না, লস হইলে বা প্রফিট হলে পরে একটা যে শো করে না যে লস হয়েছে বা প্রফিট হয়েছে, লিস্টটা ওটা শো করে না। লিস্ট। হ্যাঁ হ্যাঁ, ওটা শো করবে কিন্তু হয়তো ভাইয়া আপনার ওটা ওই হাইড করা ছিল। ওটা আপনি দেখবেন যেখানে শো, আমি তো এটা কেটে আচ্ছা দিয়েছি। ভাই, আচ্ছা, আরেকটা কোয়েশ্চন ওটা হলো আপনি যে ওইখানে আমরা দেখবেন এনআইডি শো কার্ডের করবে, জন্য ওখানে হাইড করছিলাম আর কি, হাইডের আমি একটা একটা ওখানে অ্যাকাউন্টে হাইড যে করার আমার একটা অপশন এনআইডি আছে। কার্ড সবকিছু একটু ডিটেলস দাঁড়ান, কিন্তু একটু দাঁড়ান। ভেরিফাইড হয় না, আমি নট ওনার ভাইয়া ভেরিফাইড একটু একটা দেখায়, মিনিট ওয়েট কিন্তু করা, উইথড্র করা যায়। কোশ্চেনটা ঠিক করুন। আপনি একটু ওয়েট করেন, আমি ওনার অ্যান্সারটা দিয়ে দিই আগে। আপনি দেখবেন ওইখানে আপনার যে জি ভাইয়া। লিস্টটা থাকে, যে সাইডে একটা লিস্ট থাকে, ওইখানে দেখবেন যেটা হাইড জি, উপরে একটা গোল একটা চিহ্ন আছে হাইডের মতন, ঠিক আছে? আপনি ওইখানে ক্লিক করলে জি, আপনার লিস্টটা চলে আসবে। ওটা হয়তো থ্যাংক আপনি ইউ সো হাইড মাচ করে ভাইয়া। হ্যালো রাখছেন, কোনো ভাইয়া কারণে সেটা হাইড হয়ে গিয়েছে, যে কারণে আপনি দেখতে পাচ্ছেন না। এটা তো দেখাই যায় এটা। হ্যালো ভাইয়া। এই তিনটা ক্লাসের মাধ্যমে কি সব কাজ পারা সম্ভব? বুঝি নাই কি বললেন? ভাইয়া আমরা কি প্রতিদিন এই অনলাইন তিন করতে পারবো? মানে 3 দিন দেখানোর পরে কি আমরা সব কিছু বুঝতে পারবো, করতে পারবো আপনার কাজ? কথাটা আসতেছে না, আপনার কথাটা আপনার ক্লিয়ার কি আসতেছে না। পার্সোনাল কোনো লিংক আছে যে ভাই একজন ভাইয়া একজন করে আমি কোশ্চেন ট্রেড করেন। আপনার নিতে এই গেলেই 3টা শুধু ক্লাস শেষ কি আমরা এই পুরো করে। কাজ বুঝতে পারবো, নাকি আরো আপনি ক্লাস নেবেন? আচ্ছা, আরিফ ভাই বলতেছেন সবাই মাইকটা অফ করেন, সবাই মাইকটা অফ করেন। আরিফ ভাই কোশ্চেনটা করছে, আমি খেয়াল একজন করেছি। একজন করে কোশ্চেন করেন। হ্যাঁ, আরিফ ভাই আপনি বলেন, আর কেউ কোনো কথা বলবেন না? আরিফ ভাই বলেন। বলছি এই 3টা ক্লাস শেষে হ্যাঁ, মানে আমরা এই 3টা ক্লাস শেষ হলে কি কাজ করতে পারবো, নাকি আপনি আরো ক্লাস অবশ্যই নেবেন পাবেন। আমাদের আর আমাদেরকে? কোনো ক্লাস নেই, আমাদের আর কোনো ক্লাস নেই। আপনারা তো এখনই চাইলে পারবেন। আমি যে সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্সটা শিখিয়ে দিয়েছি, আপনি যদি এটা ভালোভাবে বুঝেন, তো আপনি এখন থেকে ট্রেড করতে পারবেন। কিন্তু অবশ্যই আপনি আগে ডেমোতে প্র্যাকটিস করবেন। এখনই যদি আপনি ট্রেড করতে যান, আপনার লস হবে। আপনি শিওর থাকেন যে আপনার লস হবে, কারণ আপনি এখনো ঠিকভাবে বুঝেন নাই। আপনি ট্রেড করবেন উড়াধুরা রিয়েল ব্যালেন্স দিয়ে, আপনার লস হয়ে যাবে। আপনি ট্রেড কখন করবেন জানেন? আপনি যে শিখতেছেন, কমসে কম 2 থেকে 3 মাস আপনি ডেমোতে প্র্যাকটিস করবেন। মার্কেটের সাথে আগে ভালোভাবে পরিচিত হবেন। মার্কেটকে রেগুলার সময় দিবেন। ঠিক আছে? মার্কেটকে রেগুলার আপনি 2-3 ঘন্টা করে সময় দেন। মার্কেটটা যখন আপনি ভালো করে চিনে যাবেন, তখন আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করেন। ঠিক আছে? এর আগে আপনি রিয়েল ব্যালেন্স দিয়ে ট্রেড করতে যাবেন না। হ্যালো ভাই, তো ভাই আমার কিছু কোশ্চেন ছিল। হ্যালো আচ্ছা, এখন আছে যে লিংক থেকে হ্যালো ভাই, আমি মাকসুদ। আচ্ছা, এখন মাকসুদ আহমেদ আপনি বলেন, বাকি সবাই অফ থাকেন। মাকসুদ ভাই আহমেদ আমার বলেন। তো কিছু প্রশ্ন ছিল হ্যাঁ ভাই, ভাইয়া, এই আপনার যে আমরা কি আমরা সবাই প্রতিদিন চুপ থাকেন। রিয়েল, মাকসুদ আহমেদ ভাই বলেন। জি আমি মাকসুদ ভাই বলছি। আমরা কথা বলতে পারবো না নাকি? একটু আমরা অফ কি করেন। ভাইয়া প্রতিদিন কেবল 10টাই ট্রেড করতে পারবো না আর বেশি করতে পারবো? মার্কেট ভালো থাকলে সেদিন ট্রেড বেশি করব, কিন্তু যদি মার্কেট মোটামুটি অবস্থা থাকবে, সেদিন আমাদের লাইভ সিগন্যাল দেওয়া হয় সর্বোচ্চ 10টা। সেখান থেকে 10টা প্রফিট হলে তো ভালোই থাকে। যদি দু একটা লস হয়ে যেতে পারে, কিন্তু শিওর শট থাকে 1-2টা। শিওর শট থাকলে তখন একটু ব্যালেন্সটা বাড়িয়ে নেবেন। আমি বলবো না যে ব্যালেন্স হ্যাঁ আমি বেশি, শিওর শট থাকলে যে আপনি সব ব্যালেন্স লাগিয়ে দেন, এটাও কিন্তু করা যাবে না। শিওর শট বলে কি করবেন, হালকা যেহেতু আমরা 5% করে ধরি, আপনি আমরা প্রতিটা ট্রেড করে 2%, তখন আপনি কি করতে পারেন, 3% করতে পারেন, বা 4% করে নিতে পারেন। ঠিক আছে? আচ্ছা, নেক্সট ভাই কোশ্চেন। আমি একটা কোশ্চেন করতে আচ্ছা যাচ্ছি। ভাই, আমার আরো কোশ্চেন হ্যালো আছে। ভাইয়া। আচ্ছা, আমরা আপনি তো আবার পরে এখানে করেন, জাস্ট আপনি আবার পরে করেন। আচ্ছা, ভাইয়া ভাই আমি একটা ওই যে কোশ্চেন করতে লিংক থেকে যে আইডি খোলা, এটা কি আমাদের আপনার কোনো লিংক আছে যে লিংক থেকে আমাদের আইডি খুলতে হবে? আমার লিংক দিয়েছিলাম, আমি টার্নওভার লিংক দিয়েছিলাম। অনেকের আগে অ্যাকাউন্ট করা ছিল, কিন্তু তাদেরকে আমি করতে না করেছি। আর যারা করেছেন কোনো প্রবলেম নেই। লিংক
যাদের আগে অ্যাকাউন্ট করা আছে তাদেরকে লিংক থেকে অ্যাকাউন্ট করতে হবে না, তারাও আমাদের গ্রুপে জয়েন হতে পারবে। এটা কোনো লিঙ্ক ছাড়া কি অ্যাকাউন্ট বাধ্যতামূলক করা নাই। যায় না? লিংক ছাড়া কোনো অ্যাকাউন্ট লিঙ্ক করা যায়, ছাড়া করেন, অ্যাকাউন্ট করা যায়? সমস্যা নেই তো। লিংক ছাড়া অ্যাকাউন্ট করা যাবে তো, করেন। আপনি অ্যাপ ভাইয়া নাম্বার আমি দিয়ে একটা দিবেন। কোশ্চেন করতে চাচ্ছি। আমার লিঙ্ক ছাড়া আইডি আছে, ঠিক আছে? ওইখানে মানে মোটামুটি কি $5 কি $7 আছে, এখনো আমি কাজ করি নাই, এই জন্য আর কি বললাম, আমার আগেকার একটা $5 আইডি $7 আছে। দিয়ে আপনি ট্রেড করে এগোতে ভাইয়া পারবেন একটা না, ঠিক কথা আছে? ছিল। আচ্ছা প্রিয়াঙ্কা, না, আপনি বলেন। আমি কাজ করি না, কিন্তু ভাইয়া আগেকার আমি যখন ট্রেড নিতে যাই তখন এটাতে পারমিশন চাই, আস্কিং ইয়েস অর নো এরকম, তারপরে পারমিশন দিলে তারপর ট্রেড নেওয়া হয়, এটা কেন আসে? তাহলে আপনার এটা সেটিংস থেকে অন করে নেন, ঠিক আছে? আপনার সেটিংসে প্রবলেম আছে, আপনি সেটিংসে গিয়ে কটেক্সে ফুল পারমিশনটা দিয়ে দেন। হ্যাঁ, বাইন্যান্সে অ্যাকাউন্ট মানে টাকা ডিপোজিট করলে কি বোনাস পাওয়া যায়? একটা ভিডিওতে দেখছিলাম $50 ডিপোজিট করলে নাকি বোনাস পাওয়া যায়। আছে কটেক্সে না বাইন্যান্সে? বাইন্যান্স থেকে এটা আমি বলতে পারলাম না, বাট কটেক্সে বোনাস দেয়, কিন্তু সেই বোনাসটা হচ্ছে আপনি ট্রেড করতে পারবেন, কিন্তু যখন আপনি উইথড্র করতে যাবেন ওই বোনাসটা অটোমেটিক্যালি মাইনাস হয়ে যাবে। আপনি বোনাসটা কখনো উইথড্র করতে পারবেন না। আপনাকে বোনাস দিবে, কিন্তু বোনাসটা আপনি উইথড্র করতে পারবেন না। বোনাসটা দিয়ে কাজ করতে পারবেন ঠিকই, লস হলেও সমস্যা নেই বোনাসটা, কিন্তু ওই বোনাসটা আপনি কখনো উইথড্র করতে পারবেন না। যখন ধরেন আপনি ভাইয়া একটা কোশ্চেন $50 করতে ডিপোজিট, চাচ্ছিলাম। দাঁড়ান, $50 ডিপোজিট করেছেন, $20 আপনি বোনাস পেয়েছেন, আপনি উইথড্র করতে গেলেন $10, দেখবেন যে আপনার ওই $20 যেটা বোনাস পেয়েছেন সেটা আপনার চলে গিয়েছে। আপনি যখন ভাইয়া $50 $20 বোনাস পেয়েছেন, $70 হয়েছে, কিন্তু আপনি $70 উইথড্র করতে পারবেন না। আপনাকে $50 উইথড্র করতে হবে, $20 অটো মাইনাস হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা বোনাস নিব না, এমনি বোনাস লিগাল না, টাকা দিয়ে করবো বোনাস এটা? না নেওয়াই বেটার। আমি মনে করি বোনাসটা রাখলে আপনার ধোকা লাগতে পারে, তো বোনাসটা না নেওয়াই বেটার। হ্যালো ভাই, একটা হ্যাঁ। কোশ্চেন ছিল ভাই। আচ্ছা রাকিব ভাই বলেন। হ্যাঁ ভাই, আমার সমস্যাটা হচ্ছে কি, আমি আজকে আর কি কিছু টাকা ডিপোজিটের জন্য বাইন্যান্সে ঢুকাইছি, দেন ওইখান থেকে কর্টেক্সে পেমেন্ট করার সময় শুধু পেমেন্ট ফেল আসতেছে, কারণটা কি? আপনি কি বাইন্যান্সে করতেছেন? হ্যাঁ মানে বাইন্যান্সে আর কি ডিপোজিট করছি, দেন ওইখান থেকে আর কি কর্টেক্সে ডিপোজিট করার জন্য যখনই আর কি চেষ্টা করতেছি, বারবার আর আপনার কি বলতেছে আপনার মেবি পেমেন্ট আইডি ফেল। নাম্বার ভুল ছিল। আপনি একটা আইডি নাম্বার আছে, দেখেন আপনার বাইন্যান্সে গেলে একটা আইডি নাম্বার পাবেন, আইডি নাম্বারটা ঠিকভাবে বসান তাহলে ঠিক হয়ে যাবে। আপনি যদি আরেকজনের বাইন্যান্স আইডি দিয়ে দেন তাহলে সে কোনো কনফার্মেশন পাবে না, করেক্ট কোনো মানে কনফার্মেশন পাবে না, সেটা তো ফেল হয়েই যাবে। আপনি মানে ইউটিউবে, আমার আমি ভাই ভিডিওটা দিয়ে, হচ্ছে ইউটিউবে অনেক ভিডিও আছে, আপনি দেখেন কোথায় প্রবলেম হচ্ছে বা কি কারণে ফেল হচ্ছে, ঠিক আছে? ইউটিউবে ভিডিও আছে, আপনি ভিডিওটা বারবার দেখেন বা কি কারণে ফেল হচ্ছে এরকম একটা ভিডিও দেখেন, তাহলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন। ইউটিউবে সবকিছু ভাইয়া সমাধান আছে, আপনি দেখলেই ঠিক হয়ে যাবে। আমরা তো স্টুডেন্ট, আসলে আমরা $30 প্রথমে করব। তো সেক্ষেত্রে যে আমরা ভিআইপি সিগন্যাল নিব, সপ্তাহে 2000 টাকা, তো আমাদের কি 2000 টাকা বেশি ইনকাম হবে? আবার 2 দিন তো অফ থাকবে সপ্তাহে। আমি ওই আপনাকে যে বলে দেই, কি ওটিসি মার্কেট ভালো থাকলে ওটিসি মার্কেটে ট্রেড দেওয়া হয়, কিন্তু ওটিসি মার্কেটে খুব দেওয়া হয় না। আর হচ্ছে লাইভ মার্কেট যেটা হচ্ছে 2000 টাকা, যেটা আপনি বললেন, $30 যদি আপনি ডিপোজিট করেন, আমি হচ্ছে আপনাকে ফ্রিতে 2000 টাকা প্রফিট করে দিতে পারবো। এটা হচ্ছে জাস্ট স্টুডেন্টে খেটে সবাই পাচ্ছে। 2000 টাকা যদি আমি ফ্রিতে প্রফিট করিয়ে দিই, আপনাদের কিন্তু এক্সট্রা টাকা আর ভরতে হচ্ছে না। আপনি সেই প্রফিটের টাকা দিয়ে কিন্তু আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হয়ে টানা 1 সপ্তাহ সিগন্যাল নিতে পারছেন। ওই এক ওই এক সপ্তাহ কি আমাদের লাভের ওই দিকে এক থাকবে ভাইয়া? ওই 1 সপ্তাহ সিগন্যাল নিয়ে আপনি কি করতেছেন, আপনার $30 যে ব্যালেন্সটা ছিল, সেই 1 সপ্তাহের ভিতরে আপনার $30 ব্যালেন্সটা প্রায় মিনিমাম দেখা যাবে কত, 80 90 $100 কাছাকাছি চলে যাবে। তখন আপনি কি করবেন, ওইখান থেকে আবার $20 উইথড্র করে আমাদের ভিআইপি গ্রুপে আবার ফ্রিটা দিয়ে দিবেন। তখন $70-80 যদি থাকে, নেক্সট নেক্সট উইকে ওই $70-80 থেকে আপনার মিনিমাম চলে যাবে $200 কাছাকাছি। তো ব্যালেন্স আস্তে আস্তে বাড়বে। আপনি যদি একসাথেই বড় হতে যান না, তাহলে দেখবেন আপনি কিছু করতে পারতেছেন না, শেষ হয়ে যাবেন একবারে। ভাইয়া আমরা যারা কম ডিপোজিট করবো ওদের জন্য একটু কম হলে হয় না? 2000 টাকার নিচে একটু হলে হয় না? পারবে না? 2000 টাকা নিচে করলে এটা আপনার জন্যই খারাপ। বস আমি তাজ বলছিলাম, বস 2000 একটু টাকা কথা ছিল করেন, বস। আপনি যদি 2000 বস টাকা করেন, আমি $30 মানি ম্যানেজমেন্ট করে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, যারা 2000 টাকা মানে যারা $30 কম করতে চাচ্ছেন করতে পারবেন, না সমস্যা ভাই নেই, কম না, 30,000 করতে টাকা পারবেন। মানে আপনি $30 দিয়ে করবো, ঠিক আছে, কিন্তু 2000 টাকার নিচে একটু আপনাদের ভিআইপি গ্রুপে মানে কম দিলে হয় না? মানে না না, ওটা বস সিস্টেম নাই, প্রথমবার এটা সবার জন্যই ফিক্স। এখন আপনি জয়েন হলেও হন, না হলেও না, এটা বস বাধ্যতামূলক কোনো বলতে কিছু ছিলাম না। কিছু বস। হ্যাঁ তাজ বলছিলাম বস, তাজ বলছিলাম বস। না না, এটা বিকাশের মাধ্যমে, আমাদের বিকাশ পেমেন্ট নাম্বার থাকে, পার্সোনাল নাম্বার থাকে, আপনি যেটাতে দিতে পারেন। ভাইয়া যে পাশেটা তো দেখতেছি যে আপনি 1500 টাকা করে নিচ্ছেন, ভাইয়া ভাই আমাদের এটা কি বেলায় লস কেন হয়ে যাওয়ার 3000? সম্ভাবনা আছে নাকি, যে লস হয়ে গেল মনে করেন তাজ যে ভাইয়া বলেন, জি 2000? বস, সাব্বির ভাই একটু জি অফ বস, করেন, তাজ ভাইয়া বলেন, হ্যাঁ বলেন। জি বস। আমি পকেট অপশন ইউজ করি। আগে ফার্স্টে আমি ইউজ করতাম হচ্ছে ওই কটেক্স ইউজ করতাম। পরবর্তীতে একটা ট্রানজাকশনে ঝামেলা হওয়ার কারণে আমি ওই পকেট অপশন ইউজ ট্রানজ্যাকশন করি। হ্যাঁ কেন ঝামেলা হবে? আমি 4.5 বছর যাবত আমি কটেক্সে কাজ করতেছি, আপনাদের কেন ঝামেলা হবে?
সেটা বলতে পারবো না বস, আপনারা পরবর্তীতে আমি জানেন যে না, শুনেন, কোনো কিছু প্রবলেম থাকলে সেটা সলভের অপশনও আছে, ঠিক আছে? আপনি ইউটিউবে ভিডিও আছে কেন প্রবলেম হচ্ছে ট্রানজেকশন, হয়তো আপনার আইডির ভিতরে কোনো প্রবলেম আছে বা কোনো কিছু সেটিংস আপনার অফ করা আছে, আপনি ইউটিউবে দেখেন যে কেন হচ্ছে না ট্রানজেকশনে, কি প্রবলেমটা হচ্ছে, ইউটিউবে সলভিং ভিডিও আছে, ঠিক আছে? আপনি ইউটিউবে সার্চ করলে পেয়ে যাবেন, বা আপনি পার্সোনালি আমাদের ভাইয়া হেল্পলাইনে যে ভাই আমার নাম্বারটা একটা আছে প্রশ্ন ছিল ভাইয়া। নক করবেন, নক করলে আমরা আপনাদেরকে ভিডিও লিংকটা পাঠিয়ে দেব, আসসালামু আপনারা এই আলাইকুম। ভিডিওটা দেখে ঠিক করে নিতে পারবেন। ভাইয়া একটা প্রশ্ন ছিল ভাই। আচ্ছা, বস ভাই দাঁড়ান, আপনি মার্কেট 1 মিনিট পর প্রশ্নটা করেন, জুবাইর ঠিক খান আছে? ভাই বলেন, জুবাইর খান ভাই বলেন। ভাই এই যে সাপোর্ট রেসিস্ট্যান্স যেগুলো শিখাইলেন ভাই, হ্যাঁ, এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স তো আমরা যখন মনে করেন স্ট্রং সাপোর্ট আর রেজিস্ট্যান্স পাবো তখন তো আমরা ট্রেড করব, কিন্তু আপনি যেটা দেখালেন ওটা তো একটাও স্ট্রং ছিল না, কোনটা একবার টাচ করছে যখন। ভাই আপনি যদি 3 বার যখন টাচ করবে তখন সাপোর্ট এন্ড জি জি রেজিস্ট্যান্স জি এটা স্ট্রং হওয়ার দরকার নাই, জি বিকজ আমরা জানি আমাদের নিচে একটা ফ্লোর আছে, উপরে একটা ছাদ আছে, তো আমরা ফ্লোরের উপরে দাঁড়ালে আমরা নিচে পড়বো না, আর ছাদ যতটুকু আছে আমরা যদি কোনো বল পাঞ্চ করি সেটা ছাদের উপরেও যাবে না, ছাদ পর্যন্ত বাড়ি খেয়ে আমরা নিচে নামবো। তো সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স হয়তো আপনি ঠিকঠাক মতো জানেন না, আপনি যদি আরো ভালোভাবে জানতে চান সেক্ষেত্রে ইউটিউবে আরো অসংখ্য ভিডিও আছে, আপনি সেটাও দেখতে পারেন। আমি মনে করি না ইউটিউবে এমন জি কোনো আমি ভিডিও বলি আছে যেটা আমার থেকে ভালোভাবে বুঝিয়ে দিয়েছে, কজ আমি এগুলো ইন্ডিয়া থেকে ভালোভাবে শিখে নিয়েছি। আমার মনে হয় না বাংলাদেশে এমন কেউ পারবে যেটা আমার থেকে ভালো, যেটা সাপোর্ট এন্ড রেজিস্ট্যান্স আপনাকে ইউটিউবে শিখাবে, ঠিক আছে? বস আমার কথাটা ভাই শেষ হয়নি বস। আমাকে একটু কথা একটা বলতে দিবেন এনআইডি ভাইয়া? দিয়ে কয়টা অ্যাকাউন্ট ভেরিফাই করা যাবে? একটা বলতে এনআইডি চাইতেছি দিয়ে ভাই। একটার বেশি অ্যাকাউন্ট করা যাবে না, একটা এনআইডি দিয়ে একটার বেশি অ্যাকাউন্ট করা যাবে না। হ্যালো, আপনি নেক্সট অ্যাকাউন্ট যদি করতে চান আসসালামু সেক্ষেত্রে আপনার আলাইকুম। বাবা মার অ্যাকাউন্টে বাবা মার এনআইডি দিয়ে করতে পারবেন। হ্যালো ভাইয়া। আচ্ছা, মাসুদ খান, মাসুদ হাসান জি বলেন। হ্যাঁ ভাইয়া, আর কি আপনাদের ক্লাসের সিস্টেমটা হবে এইরকমের আর কি, আমি বলি, ঠিক আছে? ধরেন আপনারা প্রফিট করাই দেবেন ওইটা থেকে আর কি, প্রতি সপ্তাহে 2000 করে ফি নেবেন এই হ্যাঁ প্রফিটের হ্যাঁ টাকা থেকে। হ্যাঁ 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 ওই সপ্তাহের ধরেন আজকে থেকে জানি শুরু করলেন, ধরেন শনিবার বা রবিবার থেকে, শনিবার থেকে শুরু করলেন ধরেন, তো হ্যাঁ। টাকাটা পেইড হবে আপনারটা শুক্রবার বা বৃহস্পতিবারের পরেই তো আপনার আপনার টাকাটা। যেই টাইম থেকে শুরু হবে, এখন যদি 13 তারিখ থেকে শুরু হয় তারপরে আপনি 7 দিন হিসাব করেন, ওই 7 দিন আপনার যেদিন থেকে শুরু হবে সেদিন থেকে 7 দিন কাউন্ট করে হচ্ছে আমাদের পেমেন্ট লিস্ট। প্রত্যেকটা 7 দিনের গ্রুপেই মধ্যে সেম, প্রফিট না হয় প্রত্যেকটা গ্রুপেই সেম। আপনারা এটা কয় তো নাম্বার ব্যাচ আছেন? আপনারা হচ্ছেন 11 নাম্বার ব্যাচ। শুনেন, আপনারা হচ্ছেন 11 নাম্বার ব্যাচ। আমার কিন্তু আরো 10টা ব্যাচ আছে, আমি কিন্তু আরো 10টা ব্যাচ শেষ করেছি। আমার আরো 10টা ভিআইপি গ্রুপ আছে। আপনাদের এই ভিআইপি গ্রুপটা হবে হচ্ছে 11 নাম্বার ভিআইপি গ্রুপ। ভাই আমাদের ক্লাসটা কখন হবে? মানে এই টাইমে দাঁড়ান হবে, ভাই, ভাই দাঁড়ান 7টা থেকে দাঁড়ান, আমি হবে, একটু 7টা করে থেকে হবে। নামাজে যাবো ভাই। ভাইয়া বেচ 10 এ তো 1500 করে নিয়েছেন, আমাদের বেলায় কেন 2000? 10 ব্যাচ এখন বাড়ানো হয়েছে, 10 ব্যাচ না, 10 9 পর্যন্ত 15 ছিল। এখন প্রত্যেকটা ব্যাচে 2000 করে করানো হয়েছে। আপনি কি 10 ব্যাচে ছিলেন না 9 ব্যাচে ছিলেন? আচ্ছা ভাইয়া, ওটা ওটা তো ম্যাটার না যে 2000 করে নিবেন, ঠিক আছে? হুম। ম্যাটার হইছে এইটা যে আপনি আমাদের প্রফিট করাই দিতে পারবেন নাকি, আমাদের প্রফিটের টাকা দিয়ে আপনাকে দিতে তো আর বাঁচবে না ভাই। প্রফিট করায় দিতে পারবো না কেন? আমি নিজে প্রফিট করলে আপনারা কি লস করবেন? হ্যাঁ, এইটাই এইটাই যদি শিওর প্রফিট ভাই, না হয় এখন সেক্ষেত্রে ধরেন কি আপনি 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 বলতেছেন লাইভে ট্রেডিং, ভাইয়া আমার একটা আপনি বিষয় জানার ছিল। মাসুদ ভাই, আপনার কথা শুনে হাসি পাচ্ছে আচ্ছা, কেন আরেকটা আমার? ঠিক বিষয় আছে, আমি আপনি একটু যে কথাই সবার বস পক্ষ থেকে বলি ভাই, ও একটু ভাইয়া, চুপ করেন ভাই, আমাকে একটু বলতে দেন। হ্যাঁ সিগন্যাল সবাই সিগন্যাল মাইকটা অফ বলতেছেন করেন, মাসুদ আসলে হাসান ভাইয়া। ভাইয়ের অ্যান্সারটা দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা আমি তো আচ্ছা ভাই, ট্রেডিং, আমি যখন আপনাদেরকে সিগন্যাল গুলো দিব, সিগন্যাল গুলো তো আপনি ফলো করবেন না, আমি তো ট্রেড করব সেখানে। তো আমি যদি লস করি তাহলে আপনারাও লস করবেন, স্বাভাবিক বিষয়। কিন্তু আমি তো আপনাদের মতন $1 $2 $3 ট্রেড করব না, আমি ট্রেড করব, প্রত্যেকটা ট্রেড হবে আমার $100 করে। এখন আমি যদি লস করি আমার লস হবে $100, আপনার লস হবে কত ডলার? $2 লস হবে। তো আমি তো লস জি করবো না, জি। আমি তো শুধু শুধু চাবো না যে আমার $100 লস হয়ে যাক, তাই না? বস আমি এখন আমি চাবো $100 কি ডিপোজিট যে করছি আমার বস। ভাইয়া প্রত্যেকটা আসসালামু ডলার আলাইকুম। বস প্রফিট হবে। হ্যাঁ $100 তো ডিপোজিট আমি করছি যদি বস। প্রফিট করি তাহলে আপনারা কেন প্রফিট করতে পারবেন না? আপনারা কি লস করবেন আমি প্রফিট করলে? বস আমি $100 ডিপোজিট ভাইয়া করছি আমি অলরেডি। হ্যাঁ আমি ওটা সিগন্যালটা বলতে আসলে চাই আমি না একটু ভাই। বুঝতে চাচ্ছিলাম। হ্যালো ভাই, বস ফটো ফটো কম সিগন্যালটা করো কি না ভাই তোমরা। ভাইয়া, যে আপনি যেখানে ট্রেড করবেন আমরা জাস্ট আপনাকে ফলো করে ওইখানেই ট্রেড হ্যাঁ করবো, হ্যাঁ হ্যাঁ, এটাই কি আমাকে ফলো সিগন্যাল? করে ট্রেড করবেন, আমি যেখানে ট্রেড করব আমি বলে দিব সেইখানে জি, হচ্ছে আপনার ট্রেড, ভাইয়া আমি বলে দিব যে এখানে ট্রেড করবেন। ওইটাই ভাইয়া সিগন্যাল নাকি? এই এটাই সিগন্যাল, হ্যাঁ এটাই সিগন্যাল, এটাই সিগন্যাল। জাস্ট হ্যাঁ হ্যাঁ, আপনার এটাই আপনার সিগন্যাল। এই ইয়েটা আমরা ফলো আমরা তো করবো। লাইভে হ্যাঁ থাকবো না আমার ভাই, ট্রেড, আপনি আমার তো ট্রেড করবেন ট্রেডটাই আমরা আপনি বলবো। ফলো ট্রেড করবেন, করবেন আমি কিভাবে অনলাইনে, আর ট্রেড ওই দিব। টাইম আপনাকে আমরা 2000 টাকা দিব। এই হ্যাঁ হ্যাঁ, আমার ট্রেডটা আপনি ফলো করবেন। আচ্ছা তাজ ভাই, আপনি লাস্ট জি বস। কোশ্চেন করবেন, দেন হচ্ছে আমি মিটিংটা ক্লোজ করে দিব।
ওকে বস, ওকে বস। ওকে বস আমার একটা যে ঘটনা প্রশ্ন হচ্ছে আছে ওনার তো সাবস্ক্রাইব সবাই আমারটা চুপ বলে থাকেন, দেন। সবাই চুপ হ্যাঁ থাকেন। বস তাজ ভাই বলেন। আমি হ্যাঁ, একটা $100 question, ডিপোজিট করছি বস। হ্যাঁ, আপনি গতকাল ক্লাসে আমি শুনে আমি অলরেডি $100 ডিপোজিট করে $100 ফেলছি আমার ডিপোজিট অ্যাকাউন্টে। করলে মিনিমাম আপনার প্রায় $50 থেকে $70 প্রফিট হয়ে যাবে ইনশাল্লাহ। তো বস এখানে আমার মানি ম্যানেজমেন্ট আমি কত করে করব বস? কত এখানে পার্সেন্ট মানি করে করব? ম্যানেজমেন্টটা আমি বলি $10 করতে $100 জায়গা করবে $10 করতে, কিন্তু আপনার ব্যালেন্স যেহেতু হাই, $10 করার দরকার না, আপনি $5 করে করবেন। যদি 10টা সিগন্যাল দিই, যদি 2টা সিগন্যাল জি। লস যায়, তবু আপনার প্রায় $40-50 প্রফিট থাকবে। আর যদি মার্কেট ভালো থাকে তাহলে বস অলরেডি আমি $10 করে করলে তো প্রবলেম নাই বস। আমি আপনার প্রতি আমার ফেথ আছে, আপনার প্রতি আমার আস্থা আছে, কোনো প্রবলেম নেই বস। $10 আবার ভাবি গেল $15 করতে করে পারেন, করলাম আল্লাহ ভরসা করতে পারেন, অবশ্যই ইনশাআল্লাহ $10 বস। করে করতে পারেন ইনশাল্লাহ। ঠিক আছে। ইনশাআল্লাহ বস। আর ভাই ওই যে হ্যালো পেমেন্টের যে ব্যাপারটা বস, পেমেন্টের যে ভাই ব্যাপারটা এটা মোবাইল আগে ফোন আগে দিয়ে পে করতে হবে তাই না বস? কাজ করা যাবে ভাই, মোবাইল ফোন দিয়ে? হ্যাঁ, মোবাইল ফোন দিয়ে করা যাবে, কোনো সমস্যা নেই। মোবাইল ফোন দিয়ে সবকিছু দিয়ে করা যাবে। হ্যাঁ মোবাইল দিয়ে দাগ দেওয়া ওগুলা কি প্রবলেম হবে না? আপনি যে কম্পিউটার মাধ্যমে যে কাজ করলেন দাগ দেওয়াটা কখন প্রবলেম হবে? আপনি যদি নিজে করতে যান প্রবলেম হবে না, নিজে করতে গেলেও প্রবলেম হবে না, কিন্তু যখন আপনি আমাদের সিগন্যালটা ফলো করবেন তখন তো আর আপনার দাগ দেওয়ার প্রয়োজন নাই। আমি তো বলেই দিচ্ছি, তাহলে আপনাদের দাগাদাগি কেন করতে হবে? আপনারা নিজে যখন হ্যাঁ, করতে যাবেন তখন আপনারা দাগ দিয়ে করেন, প্রবলেম নাই। বস কিন্তু আর আমি বস আরেকটা যখন ওটা হচ্ছে করে আমাদের দিব, ম্যাচ যখন আমি দিয়ে আপনাদের এই জন্য সিগন্যালগুলো দিব, কথা করছিলাম ওয়েট নাকি? ওয়েট ওয়েট, হয়ে যাবে না? যখন আমি সিগন্যালগুলো দিব তখন আপনাদের কোনো দাগাদাগি কোনো কিছু ফলো করার প্রয়োজন নাই। জাস্ট আমি বলবো আপনারা আপ এন্ড ডাউন মেরে দিবেন, ঠিক আছে? জি বস। আচ্ছা ভাই, বস যখন আপনি বলবেন ট্রেডের কথা তখন কি আপনি বলে দেবেন, এই রিজনটা বলে দেবেন যে কিসের জন্য আমি এই ট্রেডটা নিতেছি? রিজন বলার এত টাইম থাকবে না, রিজন বলা তো টাইম থাকবে না। দাদা, টাইমই পাবেন আপনার 5-6 সেকেন্ড। আমি যখন বলবো আপ আপনার টাইমই পাবেন 5 থেকে 6 সেকেন্ড। তো রিজন ভাই বলবো কিভাবে? আচ্ছা তাজ ওই যে ভাই বস বলেন। যে জি বস যেটা শিখাচ্ছেন, হ্যাঁ হ্যাঁ, এটারে আপনারা নোট করেন এবং বাকিটা ইউটিউবে ইমপ্লিমেন্ট করেন না। এটা আপনারা ইউটিউবে বাকিটা শিখেন, উনি তো পয়েন্টগুলো দেখাই দিচ্ছে। হ্যাঁ, ভাই এখন আমার কাছে পেজ এখন কোর্স আছে ভাই। ব্রেকআউট হওয়ার পর দিয়ে যে আবার আবার ফেক ক্যান্ডেল তৈরি করবে কি করবে না, এটা কোন ক্ষেত্রে হয় হয় না, সেটা তো আপনার বস্তুতে বোঝাই দিচ্ছে মেন জিনিসগুলো, পার্টগুলো। বাকিগুলো ব্রেকআউট আপনার ব্রেকডাউন এটা দেখেন, হচ্ছে, শুনেন, শিখেন। ব্রেকআউট ব্রেকডাউন এটা হচ্ছে বাইনারি মার্কেট। বাইনারি মার্কেট জি অনেক সময় এরর ক্যান্ডেল দেয়। আমরা জি একদম শিওর থাকি যে পরে যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে আছে, এই পরে ক্যান্ডেলটা আপ ক্যান্ডেল হবে। কিন্তু কোনো কারণে মার্কেট কি করেছে, একটা ছোট করে একটা গ্রিন রেড ক্যান্ডেল তৈরি করেছে, যেটা হচ্ছে আমাদের এরর ক্যান্ডেল। কিন্তু আমরা কি করতে পারি, এই পরে আমরা 100% একবারে 100% কনফার্ম থাকি যেহেতু একটা এরর ক্যান্ডেল দিয়েছে, এই পরবর্তীতে যদি আমরা একটা এমটিজি নিই, এমটিজি মানে কি আমরা ব্যালেন্সটা দ্বিগুণ করে নিই। কিন্তু ব্যালেন্সটা দ্বিগুণ, আমরা যদি ব্যালেন্সটা 3 গুণও করি, কজ আমরা এটা এখানে 100% শিওর এই পরে একটা গ্রিন ক্যান্ডেল হবে, যেটা আমাদের 100% শিওর। আমরা এখানে যত ব্যালেন্সে ভাই ট্রেডিং করি আপনি একটা প্রফিট ভাই হবে। আপনি বলছিলেন না আপনার বিআইপি তে কোনো এমটিজি হবে না? না, আমরা এমটিজি তো নিব না। এটা হচ্ছে যারা আপনারা একা একা করতে যাবেন তারা করবেন আর কি। আমরা এমটিজি নিয়ে জি ট্রেড জি, করি বুঝতে না, পারছি। এমটিজি নিয়ে আমরা অনেক কখনোই সময় ট্রেড তো করি না। অনেক সময় এমটিজিতেও লস হয়। হ্যাঁ হ্যাঁ, ভালো হবে। এমটিজি নিতে হ্যালো, গেলে অনেক সময় ব্যালেন্সই জিরো হয়ে হ্যালো, যায়। এটা হচ্ছে মনের আপনাদের কথা ক্ষেত্রে, বলছেন ভাই। জি বাট ভাই আমরা আমরা কখনো, যারা নতুন আছি আমাদের আমরা কি টার্গেট হচ্ছে ডিপোজিট এটাই, করে এখন আমাদের আপনার টার্গেট শুনেন। সাথে এই সিগন্যালটা ব্যবহার করব? আচ্ছা আমি মাইকটা অফ স্যার করতেছি আমি বলেন। একটু বলি, একটা কথা বলি। আর কারো ভাই কথা আমরা বলেন। যারা নতুন আচ্ছা, এখন আমাদের সিস্টেমটা শুনেন। আমরা রেগুলার 5% হয় প্রফিট করব, না হলে 5% লস করব। এর বেশি লাভও করতে যাব না, এর বেশি লসও করতে যাব না, ঠিক আছে? আমরা আজকে 5% প্রফিট করেছি, বের হয়ে যাব। যদি মার্কেট একটু ভালো থাকে তাহলে আমরা ট্রাই করব আরো 2% 3% বাড়ানোর। কিন্তু যদি দেখি যে না মার্কেট ওইরকম ভালো আছে না, আমরা 5% প্রফিট করেছি, ঠিক আছে আলহামদুলিল্লাহ, আমরা বের হয়ে যাব। আর 5% প্রফিট করার জন্য আমরা কত পার্সেন্ট করে ট্রেড নিতে পারি? আমরা 2% ট্রেড নিতে পারি। ফার্স্ট টাইম আমরা 2% একটা ট্রেড নেব, ওটা যদি আমাদের প্রফিট হয়ে যায়, আমাদের এক্সট্রা 2% যোগ হয়ে গিয়েছে, আমরা তারপর পরের ট্রেডটাও নিতে পারি 2%। যদি ওটা প্রফিট হয়ে যায়, অলরেডি আমাদের 4% হয়ে গিয়েছে, তখন আমরা কি করতে পারি, এটা ট্রেড নিতে পারি আবার 2%। যদি ওটা লস হয়ে যায় আমাদের প্রবলেম নেই, আমাদের আদার্স 2% প্রফিট আছে। আমরা এর পরে আবার ট্রেড করলে কি হবে, প্রফিট হয়ে যাবে 4%। এর পরে ট্রেড করলে কি হবে, এটা বললাম তো 10টা ট্রেড হলে একটা দুইটা ট্রেড লস যাবে, কিন্তু বাকি সবগুলো প্রফিট থাকবে। আর যদি এর ভিতর শিওর শর্ট পড়ে যায়, তখন 5% কেন 10% থেকে 50%ও করা যায়, ঠিক আছে? 50%ও প্রফিট করা যায় যদি শিওর শর্ট দিতে পারি আপনাদেরকে। শিওর শর্ট সবসময় হয় না, মার্কেটে দেখা গেল 2 ঘন্টা 3 ঘন্টা বসে থাকলে একটা দুটা শিওর শর্ট পাওয়া যায়, তখন এটা হচ্ছে আমি আপনাকে শিওর শর্ট বলে দিই, তখন আপনার একটু অ্যামাউন্টটা বাড়িয়ে নিতে পারবেন। ঠিক আছে, নামাজের টাইম হয়ে গিয়েছে, তো আজকে আর কোনো কোশ্চেন না, আগামীকালকে শেষ কোশ্চেন হবে, ঠিক আছে? আর আজকে হচ্ছে 24 তারিখ, 25 তারিখ, আগামীকালকে আমাদের শেষ ক্লাস। 26 তারিখের ভিতরে সবাই, 26 তারিখে হচ্ছে আমাদের সিগন্যাল ফ্রি সিগন্যাল ক্লাস। আমি বলবো আগামীকালকের ভিতরে ব্যালেন্সটা যোগ করার জন্য, মানে আগামীকালকের ভিতরে ডিপোজিট করার জন্য। 26 তারিখে যদি অনেকে ডিপোজিট করতে যায়, অনেক সময় দেখা গেল যে ব্যালেন্সটা যদি আপনার অ্যাড হতে লেট হয়ে যায়, তাহলে কিন্তু আপনি ক্লাসটা মিস করবেন। ঠিক আছে, যেন আপনি ক্লাসটা মিস না করেন কোনো কারণেই,
ট্রাই করবেন আগামীকালকের ভিতরেই ডিপোজিট করার। ওকে, ঠিক আছে, আজকে এই পর্যন্তই। সবাই নামাজের জন্য প্রস্তুতি নেন, নামাজে যান, ঠিক আছে? আবার আগামীকালকে এই টাইমেই দেখা হবে, আবার আগামীকালকে।